আবার কেবিনে ঢুকলো এটা তো আমরা করতে পারি না। এখন আমরা মানববন্ধন করছি এই সুপারের এইগুলো স্বাক্ষর দিতে। ঠিক আছে। বছর আগে উনি মাদ্রাসাতে বের করে দেওয়া হইল, উনি আবার জোর করে আয়া মাদ্রাসার মধ্যে ঢোকার চেষ্টা করতেছে। হ্যাঁ, এই বলে আমরা সবাই মিলে মানববন্ধন করছি, সবাই সই স্বাক্ষর করতেছে। 11 বছর আগে এইলার আমরা বাহরে দিছি। ওখানে এলাম ফুলামানও কইছে যে আমরা বয়ার এখন ভালো করে কিছু কোয়া না, যে আমরা বাইর গিয়া ফুলামান কইছে কোনা সুবারও কিছু কোয়া না। সেই কারণে আমরা সুবার এই বেলা 12 বছর আগে 12 বছর 11 বছরই হইব এই বেলা আমরা বিদায় হয়ে দিছি। ওখান ফিরে আবার শুরু করে এখানে আইয়ে এরপরে আমরা মানুষ লই এনে বইছি, এইটা আমরা রাখতাম না। তার মাদ্রাসার অনিয়মের কারণে তাকে ছাত্ররা গার্জেন তারা অপছন্দ করে তারা কিন্তু বাইর করে দেওয়া হয়েছে। এরপরে 11 বছর পরে ওখানে সরকার অধবতানোর পরে কিছু সংখ্যার লোক জোর করে এখন ঢুকে বসে। ঢুকলে পরে ওখানে আমরা জনগণ তাকে এই মানববন্ধন করিয়া তার বিরুদ্ধে স্বাক্ষর দিতে বাহারা যাওয়া হয় যাই সুবারে আয়া দিদি দেখতে হান্দাইতে হান্দাইবার মানববন্ধন হয়েছে আগে মানববন্ধন হওয়ার পর আজকে তারা কেস মামলা জমানো বাহারা দেওয়া হয়েছে অবৈধ সুবাদ বাহারা দেওয়া পরে যায়। এর পরে যে আয়া জোরে হান্দাইতে খাইতেছে, জোরে হান্দাইবার পরে আগে যে মানববন্ধন হয়েছে, মানববন্ধন হওয়ার পরে যা মানতেছে না, আবার আবার গণস্বাক্ষর হয়েছে। স্বাক্ষর নিতেছে আর কি। সুপারটা ভালো না বেশি একটা। আমরা 11 বছর পড়ালেখা করছি, যে আগে আমরা কিন্তু অনেক বাজেভাবে অনেক কেউ করছি, আমরা অনেক নির্যাতন করছি, ফ্যামিলিভাবে চাপ দিছে, তোমাদের ফিস নিয়ে আসো, বেতন নিয়ে আসো, এইভাবে অনেক ধরনের ইয়াও করছে। আমরা এখন এই সুপার চাই না। আমরা এলাকাবাসী, আমার বাপ মারা যারা আছে সবাই তারা দাঁড়াইছে, এই সুপারে আমরা এনে দিব না। আমরা এলাকাবাসীর দাবি এটা, আমরা ওনারে দিব না এনে। ইঞ্জিনিয়ার এম এ মান্নান, আমি আলহাজ এম এ মান্নান মহিলা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আমি 12 বছর আগে ম্যানেজিং কমিটির মাধ্যমে মোহাম্মদ গোলাম বাচ্চাদের ফি বাড়িয়ে প্রায় 1 লক্ষ টাকা আত্মসাৎ করে তারপরে 8টা রেজুলেশন খাতায় না লিখে 3 জন শিক্ষকের কাছে সইয়ের দাবি করে, কিন্তু সকলে মিলে তাকে প্রতিরোধ করার জন্য মানববন্ধন করে এবং বিক্ষোভ প্রদর্শন করে। এখন গ্রামবাসী এলাকাবাসী তারা অভিভাবক ছাত্রী সবাই মিলাইয়া গণস্বাক্ষর নিতেছে। গণস্বাক্ষর নিলে পরে আইনত যা হয় তার বিহিত ব্যবস্থা করা হবে। তবে উনি যেহেতু বরখাস্ত, তাকে চাকরিতে পুনর্বহাল করার কোনো আইন নাই।